আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বারবার কইছেন কোন সময় যখন রজবর চাঁদ উদয় হয় হয়তো নবীজির জীবনে, তখন শুরুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামকে পড়াইতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই রমজান শরীফের আগমনের 2 মাস পর যে রজবের চাঁদ উদয় হবে, তোমাদেরকে একটা সিগন্যাল দিবে, একটা আগমনী বার্তা দিবে। আর মাত্র 2 মাস আছে, রমজান শরীফ আসতেছে। এখন তাকে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নাও, আল্লাহর কাছে বরকত কামনা করো, দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা পড়বো নি সাবহল, এখন তাকে এটা জিকির বানাইলাম। এই জন্য রমজান শরীফর আগমনী বার্তা শুরু হয়ে গেছে। এই হিসাবে রমজান শরীফর আলোচনা করবা লাগে ইঙ্গিত করছেন যুক্তিসঙ্গত সময় উপযোগী আছে। এলাকে আমি মনে করি এই যুগ, এই আধুনিক যুগ, আরাম আয়েসের যুগ, মানুষের শান্তি চায়, আরাম আয়েস চায়। হ্যাঁ, এই সময় আপনারা যে কষ্ট করিয়া কোরবানি করিয়া সামান্য কিছু কথাবার্তা শোনার জন্য মুহতাজ হইয়া, আপনারা মুহতাজ শোনার জন্য মুখাপেক্ষী এবং আমলের নিয়তে জীবনকে সংশোধন করার জন্য, ইহকাল পরকালকে বরবাদের ধ্বংসের হাত থেকে উদ্ধার করার জন্য, আখিরাত নাজাত পাওয়ার জন্য একেবারে সরল মনে বইয়া আসেন। আপনারা কি ভাষায় যে আমি শুকরিয়া আদায় করব। তবে এই সময় একটা হাদিস আপনার সামনে পেশ করতাম পারি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ওই সমস্ত মানুষকে আমি ধন্যবাদ দেই একবার, যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখিয়া আমার মুজিজা, আমার কারিশমা হল দেখিয়া সরাসরি যারা আমার উপরে ঈমান আনছেন, এরারে ধন্যবাদ দেই একবার। আর ওই সমস্ত আমার উম্মতরা যারা আখেরি জমানাত আসবে, কিয়ামতের পূর্বক্ষণে আসবে, একদম নাজুক পরিস্থিতি, ফিতনা ফাসাদের যুগ, এই সময় যারা আমাকে না দেখিয়া সংবাদ মাধ্যমে শুনিয়া, ওলামায়ে কেরামের কাছ থেকে শুনিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার মহব্বতের মাধ্যমে ঈমান আনবো, আমি তাদেরকে ধন্যবাদ দেই 7 বার। হোগাতে সুবহানাল্লাহ। খুশি না বেজার আপনারা? আল্লাহু আকবার। তাইলে আমরা যদিও নাজুক পরিস্থিতি, চরম দুর্দিন আমাদের উপর যাইতেছে, ইসলাম আর মুসলমানদের চরম দুর্দিন, আনন্দ হাসি ঠাট্টা করার কিচ্ছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা। চরম দুর্দিন চলতেছে, কাফির বেঈমান মুশরিকদের হাতে আমরা নির্যাতিত, চরমভাবে লাঞ্ছিত, অপমানিত। আর আমরা মুসলিমরা আছি পারস্পরিক কাদা চুরাচুরি, দলাদলি, গ্রুপিং আর হানাহানি, খুনাখুনির মধ্যে লিপ্ত, পারস্পরিক গদিয়া মসনদ স্বার্থ নিয়া, সামান্য ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা ব্যস্ত আছি। খারে মারতাম আর খারে ধরতাম। কিন্তু কাফির বেঈমান মুশরিকরা এই সুযোগে কোটি কোটি নয়, শত শত নয়, প্রায় 200 বা 250 কোটি মুসলিম উম্মাহ দুনিয়ার থাকা অবস্থায় আজকে মুসলমানদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, কোনো অস্তিত্ব এবং স্থায়িত্ব নাই, বাসমান ফেনার মতো আমরা ঘুরতেছি। একমাত্র আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, আমাদের আমল নষ্ট হয়ে গেছে এবং স্বার্থান্বেষী হয়ে গেছি, দুনিয়াকুর হয়ে গেছি, আখিরাত ভুলে গেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে চরমভাবে আমরা দূরে সরে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি। ओ ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, ओ ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, अब तुम खार हुए हैं तारिके कुरआन होकर। कवि साहित्यिक दार्शनिक व्यक्तित्व আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাহাবায়ে কেরামের সোনালী যুগের দিকে ইঙ্গিত করে বলতেছেন, সাহাবায়ে কেরামের সামনে সারা বিশ্বের যত পরাশক্তি ছিল সবাই ছিল প্রধানত আর মাথানত। ইসলামের বিজয় নিশান
বিশ্বব্যাপী উড্ডীন হয়েছিল। তৎকালীন পরাশক্তিরা ইসলামের বিজয় দেখে হতবাক হয়ে গিয়েছিল। তৎকালীন রোম পারস্যের পরাশক্তিরা ইসলামের শক্তি সামর্থ্য এবং আদর্শের সামনে চরমভাবে লাঞ্ছিত হয়েছিল। ঠিক সেই সময় এই সাহাবায়ে কেরামরা এত বিজয় অর্জন করলেন কিভাবে? সারা বিশ্বের সামনে ইসলামকে মাথা উঁচু করে দাঁড় করাইলেন, মুসলিম জাতিকে সমুন্নত করেছেন তাদের উঁচু চিরদিনের জন্য। এটা কেমনে সম্ভব হইল? আল্লামা ইকবাল বলতেছেন, তারা ছিলেন সেই সময়ের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠতম সন্তান সাহাবায়ে কেরাম। এত শ্রেষ্ঠত্বের সোপান তারা কেমনে অর্জন করেছিলেন? মুসলমান হকর উনি বলতেছেন তারা সত্যিকারের মুসলমান ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের পবিত্র নবুয়তি জিন্দেগির সুহবতে এসে সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম নিজেকে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হিসাবে গঠন করতে সক্ষম হয়েছিলেন। তারা ছিলেন খাঁটি মুসলমান, এই জন্য তারা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, সবচাইতে বড় সম্মানিত সম্প্রদায়। ঠিক না বেঠিক? আমাদের কেন এত লাঞ্ছনা? উনি বলতেছেন, আবার তুম খার হুয়ে হে তারিকে কুরআহ কর। এ মুসলিম জাতি, বর্তমান মুসলিম জাতিকে, এই অপদস্থ লাঞ্ছিত মুসলিম জাতিকে সম্বোধন করে আল্লামা ইকবাল বলতেছেন, তোমরা ধ্বংস হয়েছ, তোমরা লাঞ্ছিত হয়েছ, বঞ্চিত হয়েছ। আল্লাহ এবং রসুলের পথকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন এবং হাদিসের রাস্তাকে বর্জন করার কারণে, নবীর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজকে তোমরা লাঞ্ছিত। বক্তব্য আর বয়ান তো চলছে, মাহফিল চলছে, বিশেষ করে বাংলাদেশের সরজমিনও এই শুষ্ক মৌসুমে তো সারা রাত সারা দিন চলতেছে মাহফিল। ভালো কথা, আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম সাজাইয়া গুজাইয়া অত্যন্ত সুন্দর সুনিপুণ ভাবে বক্তব্য দিতেছেন, আর আমরাও শুনতেছি। আফসোসের বিষয়, ভাই দাকিতে হইল আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না কেন? আফসোস, কোনো পরিবর্তন নাই। আর বিশ্ববিজয়ের চিন্তা করা দুদূরের কথা, নিজের সালেতিনার বডিরে ইটারে বিজয় করার ফিকির আমরা না, যোগ্যতা আমরা হারিয়ে ফেলছি। এত দুর্বল, মানসিকভাবে এত দুর্বল, আধ্যাত্মিকভাবে এত নির্বল হয়েছি আমরা যে আমরা দ্বারা কোনো কাজ আশাও করা যায় না। ইসলামের লাইনে কোনো কাজ, কোনো মিশন বাস্তবায়ন, কোনো কোরবানি, এটা আমাদের দ্বারা আশাও করা যায় না। এত দুর্বল হয়েছে আমরা। আর আমার চরিত্রখান সংশোধন হতাম, ওখানেও আমি পারি না। আর আমার বিবি বাচ্চাই তার তো খবরও নাই, আমার নিজেরও খবর নাই। কোনো অ্যাকশন প্রতিক্রিয়া কিচ্ছু হইতেছে না। অনেক ওয়াজ নসিহত বক্তব্য বয়ান আমরা শুনতেছি, কিন্তু জীবনে পরিবর্তন আসে না। মকবুল जो है साज है काबिल तो बहुत है, मकबूल जो है साज है काबिल तो बहुत है, ऐना के मानिन कम है मगर दिल तो बहुत है। सुनते सुनते नुग़मा है महफिले बिदात को, कान बहरा हो गई दिल बदमजा होने को है। কবি বলতেছেন যে আমরা মন্দ আওয়াজ শুনতে শুনতে, অশ্লীল শব্দ, অশ্লীল পরিভাষা শুনতে শুনতে এমনভাবে অভ্যস্ত হয়েছি, ভালো হতা আমাদের এখন অ্যাকশন করে না। মাহফিলে বিদআত, নতুন নতুন আকর্ষণীয় চিত্তাকর্ষক চিত্ত বিনোদনের বিভিন্ন উপাদান আমাদের সামনে আসে। অশ্লীল ছায়াছবি দেখতে দেখতে, আর গান আর বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে শুনতে অন্তরাত্মা নষ্ট, চক্ষু নষ্ট, অন্তর নষ্ট। চক্ষুর জিনা, অন্তরের জিনা, হাতের জিনা, ফমের জিনা, কল্পনার জিনা, এটার মধ্যে প্রায় অধিকাংশ মানুষ লিপ্ত, যার কারণে শোনার যোগ্যতাও নাই, বুঝার যোগ্যতা নাই, মানার তো প্রশ্ন উঠে না। শুনতে শুনতে নুग़মা হায় মাহফিলে বিদআত কো, सुनते सुनते नुग़मा हाय महफिले बिदात को, कान बहरा हो गई दिल बदमजा होने को है। भाग्यवान আপনারা, এই গ্রামের মানুষ। যেভাবেই হোক একটা মাহফিলের আয়োজন হয়েছে, যেভাবেই হোক কিছুক্ষণ অন্তত খানে দিয়ে হামাইয়া বারোইয়া তো যাইতে পারবো। কিছু আওয়াজ দইরা রাখতে পারোই না, না পারে হামাইয়া বারোইব তো। হ্যাঁ, মোবাইল দেখতে দেখতে আর শুনতে শুনতে তো শেষ, একেবারে খাটলাম। ছোট হোক, বড় হোক, জন হোক, বুড়া হোক,
ছেলে হও মেয়ে হও সব শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চরম দুর্দশা আমাদের, আরো চরম দুর্দশা হবে, আরো বিপদ আছে, আরো বিপদ আছে, শেষ নয়। এই জন্য এখনো আমাদের সময় আছে, আমরা একটু ঘুরে দাঁড়াই, তওবা করি, জীবনের কৃতকর্মের উপর লজ্জিত হয়, নিজের দোষ নিজে দেখার চেষ্টা করি, নিজের চরিত্র নিজে সংশোধন করার চেষ্টা করি। আমাকেই সংশোধন করতে হবে। আমাকে হাতে নাতে ধরিয়া আর কেউ সংশোধন করে দিতে পারবে? সংশোধন নিজে নিজে হইতাম না, কেউ অন্য করিয়া দিব। মাতুন না কেন আপনারা? সংশোধন নিজে নিজে করতাম না, অন্য কেউ করিয়া দিব। এই দায়িত্ব কেউ নাই। অন্যর দায়িত্ব আছে সুপরামর্শ, ওয়াজ আর নসিহত, বয়ান, বক্তব্য, উপদেশ এটা দিতে পারবা, কিন্তু আতে নাতে দরিয়া কেউ হেদায়াত করতা পারতা নাই, মানাইয়া দিতে পারতা নাই। আপনি যদি নিয়ত করে আমি নমাজ পড়তাম নাই, কোনো বেটার ক্ষমতা আছে না নমাজ পড়াইতো? মাতুন না কেন? নিয়ত করা লাগবো, আখেরাত বিদ্যা ঢুকানি লাগবো। এই জগৎ এটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আখেরাত চিরস্থায়ী। অবশ্যই আমাদেরকে মৃত্যুর ঘাট, কবরের ঘাট এবং হাসরের ময়দান, ফুলসিরাতের ঘাট এগুলা ফাড়ি দেওয়া লাগবো। আসেনি বিশ্বাস? মাতুন না কেন? আসে না বিশ্বাস? দেওয়া যখন লাগবো, কঠিন কঠিন মুসিবতের ঘাট, কত আফদ আর বিপদ, কত মুসিবত, কত যন্ত্রণা, কত শাস্তি, কত কঠিন বঙ্গুর রাস্তা, বিপদ সংকুল রাস্তা, এগুলো যখন অতিক্রম করতে হবে, কিছু সামানা লাগবো না? নি চাব একটু বিবেকনে আমরা জাগাইয়া তুলি, একটু বিবেকনে জাগাইয়া তুলি, আমল ঠিক করার চেষ্টা করি, চরিত্র সংশোধনের চেষ্টা করি, একটু ঘুরে দাঁড়াই। মৃত্যু কাল কোন সময় আসবে বলা যায় না। মৃত্যুর মরার কোনো সিরিয়াল আসেনি, আবার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে নাই। কিসের ভরসে আমরা গাফিল? আর কতদিন গাফিল থাকতাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, এ মানব, আমি তো তোমাকে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ বলে হিসাবে আমি সৃষ্টি করছি। মা গাররাকা, তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সৃষ্টিগতভাবে অনেক মর্যাদার অধিকারী, জ্ঞানে গুণে তোমাকে অনেক অগ্রাধিকার দিছি। সারা বিশ্বের মাঝে তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম। তোমার অঙ্গ প্রত্যঙ্গকে এমন বিরল প্রক্রিয়ায় আমি সৃষ্টি করছি, অন্য কোনো মাখলুক তোমার উদাহরণ হইতে পারে না। তুমিও তোমার উদাহরণ একমাত্র। ফি আহসানি তাকওয়িম, সুন্দর অঙ্গ সুষ্টুপ দিয়া, জাহির বাতিন সুন্দর করে সুসজ্জিত করিয়া আমি তোমাকে সাজাইলাম, সৃষ্টির সেরা বানাইলাম। ফেরেশতাদের দ্বারা তোমাদের আদি পিতাকে সম্মানিত করলাম, সজিদা করাইয়া, সম্মানজনক সজিদার মাধ্যমে। হে আদম সন্তান, হে মানুষ, মা গাররাকা, তোমাকে কে ধোঁকা দিল? বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে করিম থেকে। রব্বে করিম, রব মানে প্রতিপালক, কারিম মানে দয়ালু, অতি দয়ালু প্রতিপালক থেকে কে তোমাকে গাফিল করলো, ধোঁকা দিল? তুমি নাফরমানি করতেছো, এত বড় দুঃসাহস। নামাজ পড়ো না, এত বড় দুঃসাহস। রমজান শরীফের রোজা রাখো না, এত বড় দুঃসাহস। চক্ষুর জিনা করো, হাতের জিনা করো, ফামের জিনা করো, বাস্তব জিনা করো। জিনার মধ্যে তুমি ডুবাইল, সুদ ঘুষের মধ্যে ডুবাইল, হারামের মধ্যে ডুবাইল। হালাল জিনিস, হালাল হারামের পার্থক্য বোঝো না, ভালো মন্দের পার্থক্য বোঝো না। কি হইল তোমার? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই জন্য বেরাদরান ইসলাম, আমাদের জন্য এই সময় এইরকম মাহফিল জরুরি না? জরুরি না? মাতুন না কেন? কিছু একটু ফায়দাও নানি, আপনারা কিছু লাভর নানি, কিছু প্রতিক্রিয়া ওর নানি। কেন হইতো না? ইমান তো আছে, মৌলিক জিনিসটা তো আছে, এটা তো নাই নাই। ইমান তো আছে, হ্যাঁ দুর্বল হইতে পারে, আছে তো। একটা চারা গাছ, তার জল যদি জিতা থাকে, কাণ্ড জিতা থাকে, ফাতা সাতা যদি মরিও যায়, পানি দিলে, সার দিলে জিতা হইতো পারে না? না। তা আমরা ইমানের গাছের ডাল ফালো মরি গেলেও, ফাতা জড়িয়া পড়ি গেল, গাছটা তো আছে। না কেন? ইমানের গাছটা আছে না? আছে, আলহামদুলিল্লাহ আছে। আমরা বিশ্বাস করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা জবানেও জারি আছে, বিশ্বাসও আছে, স্বীকৃতি আছে।
আসেনি না নাই? তাহলে ইমানের চারা গাছটা তো আমাদের অন্তরাত্মার ভিতরে, আমাদের কলব নামীয় কলবের জমিনে কি আছে? প্রতীত আছে, এটা গাঁথা আছে, এটা যায় নাই। তাহলে একটু মেহনত করি না, একটু ফানি দেই না, একটু সেবা যত্ন করি না, এই ইমানের পেছনে সেবা যত্ন করো, ইনশাল্লাহ মরা ইমান জিতা হয়ে যাব। আলহামদুলিল্লাহ। নবীজি ফরমান আলাইকুম বিমাজালিসাতিল উলামা, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়াস্তিমাই কালামিল হুকামা। এ আমার মুসলমান উম্মতরা, তোমাদের জন্য অতীব জরুরি উলামায়ে কেরাম, বিজ্ঞপ্রাজ্ঞ উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর দ্বারপাহক যারা, কোরআন সুন্নাহর ইলমে জ্ঞানী যারা, তাদের মজলিসে তোমরা গিয়া বসো, তাদের মজলিসে তোমাদের জন্য বসা অতীব জরুরি। আলাইকুম, আলাইকুমের অর্থ হইল জরুরি, জরুরি, ওয়াজিব। কারণ এর বিকল্প কোনো পথ নাই তোমাদের আত্মসংশোধনের, চরিত্র সংশোধনের, জীবন সংশোধনের আর কোনো বিকল্প পথ রাস্তা নাই। ওলামায়ে কেরামের মজলিস তোমাকে যাইতে হবে, ঠিক না বেটি? হইতে কজন আইসুন আপনারা? আসন কতজন গ্রাম মানুষ, আর আইলা কতজন? আফসোসের বিষয়, কোনো দাম নাই, কোনো কদর নাই। পস্তাইবা একদিন মুসলমান, পস্তাইবা। ওলামায়ে কেরাম মাইক টাঙ্গাইয়া কথা কইয়া যাই রাগি, দায়িত্ব পালন শেষ, কিন্তু যারা গুরুত্ব দিরায় না একদিন পস্তাইবা। আলাইকুম বিমাজালিসাতিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে যাওয়া তোমাদের জন্য জরুরি, অতীব জরুরি। ওয়াস্তিমাই কালামিল হুকামা, বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে সারগর্ভ আলোচনা শোনা তোমাদের জন্য জরুরি, অতীব জরুরি। উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর ভিত্তিতে আলোচনা, এর ভিতরে আছে আমাদের চরিত্র সংশোধনের বিষয়বস্তু, আছে না নাই? আত্মসংশোধন, ব্যক্তিগত জীবনের সংশোধন, পারিবারিক জীবনের সংশোধন এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা কিভাবে সংশোধিত হব, ইসলাহ হব, আমাদের আত্মশুদ্ধি কিভাবে হবে, চরিত্র গঠন কিভাবে হবে, এই মর্মে আলোচনা আছে না নাই? আসেনি না নাই? আছে, আছে তো, আছে তো। এই জন্য রসুল বলতেছেন, যাও বসো, শুনো। শুনতে শুনতে আস্তে আস্তে পর্দা পরিষ্কার হয়ে যাবে, অন্তরাত্মার মধ্যে যে ঝামেলা আছে, ঝামেলা অনেকটা কমে যাবে, অপারেশন হয়ে যাবে। রসুল তারপরে বলতেছেন কি ফায়দা হবে বলে, যেভাবে মৃত জমিন মানে দীর্ঘদিন খরা দিতে দিতে, দীর্ঘদিন বৃষ্টি বন্ধ হওয়ার কারণে জমিনে ফাটা দেয়, গাছ মরি যায়, এরকম হয়নি না? না, চৈত মাইয়া ফাটা হইনি না আমরা দেশ? চৈত মাসে অনেক সময় গাছ ফাত মরি যায়, বেশি দিন খরা দিতে দিতে জমিন শুকাই যায়, শুষ্ক হয়ে যায়, জমিনে ফাটা দেয়। ঠিক এই চৈত্র মাসের ফাটা দেওয়া জমিন, গাছ পাত সব মরে গেছে, এমত অবস্থা আকাশ থেকে বৃষ্টি নাজি লইলে মরা জমিন জিতা হইয়া গাছ উঠে নি না? না মাতুন না কেন? জোরে কোকা উঠে নি না? কিতা লাগি বৃষ্টি নাজি লইলে যখন মরা জমিন জিতা হইতে পারে, আর গাছ নাই, মরি গেছে, আবার তরু থাকা গাছ, সবুজ রঙের ঘাস আবার উত্তোলিত হয়, উদ্গত হয়। ঠিক তেমনি ভাবে অমুসলমান জাতি গাফলতির নিন, গাফলতির ঘুম ঘুমাইতে ঘুমাইতে, নাফরমানের মধ্যে সময় খাটাইতে খাটাইতে অন্তরাত্মা নষ্ট হইয়া গেছে, তোমার দিল মরে গেছে, দিল মুর্দা হয়ে গেছে, তোমার মুর্দা দিল ধ্বংস হয়ে গিয়েছিল, ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সেই মুর্দা দিল তোমার জিন্দা এভাবে হবে যেভাবে আকাশের বৃষ্টি মুর্দা জমিনকে জীবিত করে। উলামায়ে কেরামের কথা শোনো, মুর্দা দিলকে জিন্দা করো, মুর্দা দিলকে জিন্দা করার ব্যবস্থা, মহৌষধ, সাজেশন উলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে আছে, যদি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোচনা হইয়া থাকে, ঠিক না বেঠিক? এই জন্য মজলিসও যাওয়া জরুরি, কারণ মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত নয়, এবং এই সময়ে দৈনিক রুটিন মতো কোনো তালিম তাল্লুম ইসলামী শিক্ষার সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক না বেঠিক? তাহলে কমপক্ষে বছরও একটা দুইটা ওয়াজ এলাকা, 2-4টা ওয়াজ মাহফিল হয়, তো ওয়াজ মাহফিলও গিয়াও কিছু শুনিয়া কিছু তো বোঝার ব্যবস্থা আসেনি না নাই? এগুলার আমরা কেন অবহেলা করি? কেন অবহেলা করি? কখনো অবহেলা করবে না। এই জন্য বেরাদার আল ইসলাম, প্রাসঙ্গিক এবং ভূমিকার মধ্যে কিছু কথা গেল। আমার ইঙ্গিত দেওয়া হয়েছে রমজান শরীফ সম্পর্কে কিছু আলোচনা করতাম, যদিও রমজান শরীফ এবার 2 মাস বাকি। কয় মাস বাকি? 2 দিন কম, 2 মাস। আজকে 2 তারিখ গেল কিনা রজবর? বালা হতা
আমার যে ফরমাইশ দিছ এটার সময়ে মিল আছে। কোন সান চলের বর্তমানে শুরু হয়েছে? রজবর সান হোক। রজবর সান আমরা কোন সান আইলো কোন সান গেল ওটাও খবর নাই তো। এত গাফিল দল আমরা, খবর নাই। আখতো এই রমজান আসছে নাই, কোন দিন আইলো মা ও গেলবার রাখলাম রমজান, ও ইবার আসছি না। আর কেমনে গেল তা হয় মানুষে, কথা তো হাসা। এটা কিয়ামতের আলামত, সময় বাড়তি হয়ে যাব, কিয়ামতের আলামত। হাদিস শরীফ জানাবে রাসূলুল্লাহ হোকা সাল্লাল্লাহু আলাইহি হোকাতে নবীর নাম হইন না কি তা সাল্লাল্লাহু হইতা নানি, কিশোর উম্মত হইলাম আমরা, বখিল হইম বখিল। ওয়াইদ আছে যে রাসূল করিম হোকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, কি ফরমাইতেছেন? কিয়ামতের সময় একটা আলামত, কিয়ামতের আগে কয়েকটা আলামতের মাঝে একটা আলামত হইল সময় বাড়তি হয়ে যাব। 1 বৎসর যেমন 1 সপ্তাহ লাগান লাগবো না, 1 বৎসর 1 মাসর লাগান লাগবো। 1 বৎসর 1 হাসা নানি লাগেন নানি, 1 মাস লাগবে 1 সপ্তাহ লাগান, 1 সপ্তাহে লাগে 1 দিনের লাগান, 1 দিন লাগে 1 ঘন্টার লাগান। এটা হাদিসের বাস্য, আমি মানে তার বাস্যটা হইলাম, শব্দ হইলাম না। আসা না মিশা? সকাল থেকে বিকাল কেমনে যে যায় না, বেটাই কইতে পারে না বেটে কইতে পারে, যেগুলো কোনো খাম নাই ওগুলো হয় সময় ভাই না তো কাইয়া। কারণ মোবাইল দেখতে খাম আছে তো, হিটা তো সময় নাই তার। কত প্রোগ্রাম আছে বাকি রয়ে গেছে, 2টা 4টা দিয়েছে, আরো কতটা রয়েছে বাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো সময় বাড়তি হয়ে যাব, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সময় তো বাড়তি হয়ে গেছে। এর লাগে খবর নাই কোন সময় রমজান আইলো আর কোন সময় গেল, কোন সান উদয় হইলো আর কোনটা শেষ হইলো কোনো খবর নাই, গাফিল। এই জন্য আমরা ভালাটাকে জানি না রাখি, বর্তমানে যে সানটা শুরু হয়েছে চন্দ্র মাস, আজকে 2 তারিখ, এটা কোন মাস? হকা কোন মাস? রজব। এর বাদে আছে আরেকটা মাস, তার নাম শাবান। এরপরে কি? রমজান শরীফ। রজবের শুরুর থেকে নিয়ে রমজান শরীফের ভূমিকা শুরু হয়। রজবের সান উদয় হওয়ার সাথে সাথে কিসের ভূমিকা শুরু হয়? হোকা হোকা রমজানের ভূমিকা। আমি কইরাম না, নবীজ্জে কইরা। রমজান শরীফের ভূমিকা, রমজান শরীফের আগমনের বার্তা, সুবহে সাদিক, আগমনের বার্তা রজবের সান। 2 মাস আগে রজবের সান পশ্চিম আকাশে উদয় হইয়া সিগনাল দেয় উম্মত মুসলমান 2 মাস বাকি আছে রমজান শরীফ আইয়র, রেডি হয়ে যাও। ওকে সুবহানাল্লাহ। দলিল কিতা? নবীজি ফরমাইতেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। খোকা আমিন। আর খালি আমিন হইতে এখানে দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা। খোকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি বারবার কইছেন কোন সময়? যখন রজবের চাঁদ উদয় হয়, হয়তো নবীজির জীবনে তখন শুরুতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, সাহাবায়ে কেরামকে পড়াইতেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই রমজান শরীফের আগমনের 2 মাস পর যে রজবের চাঁদ উদয় হবে, তোমাদেরকে একটা সিগন্যাল দিবে, একটা আগমনী বার্তা দিবে। আর মাত্র 2 মাস আছে, রমজান শরীফ আসতেছে। এখন তাকে মানসিকভাবে আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নাও, আল্লাহর কাছে বরকত কামনা করো, দোয়া করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা পড়মু নি সাবহল, এখন তাকে এটা জিকির বানাইলাম। এই জন্য রমজান শরীফর আগমনী বার্তা শুরু হয়ে গেছে। এই হিসাবে রমজান শরীফর আলোচনা করবা লাগে, ইঙ্গিত করছেন যুক্তিসঙ্গত সময় উপযোগী আছে। আয়াত আমি তেলাওয়াত করছি। রমজান শরীফর রোজা ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। হাদিস শরীফ আছে বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের মূল ভিত্তি হয়টা হোকাতে 5টা। 1 নম্বর পাঠ্য করি হই কলিমায় বিশ্বাস করা। 1 নম্বর কিতাব বিশ্বাস করা, কলিমায় বিশ্বাস পাঠ্য করি হইলাম। এই কথার সাক্ষী দেব আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষী দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার নাম কলিমায় বিশ্বাস। 2 নম্বর নামাজ কায়েম করা। কিতা করা? হোকা কিতা করা?
নমাজ কায়েম করা 2 নম্বর স্তম্ভ। 3 নম্বর স্তম্ভ যাকাত প্রদান করা। যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে তাদের জন্য যাকাত আদায় করা, এটা ইসলামের 5 স্তম্ভের 3 নম্বর স্তম্ভ। আর 4 নম্বর হলো সামর্থ্যবান ব্যক্তির লাগি জীবনে কমপক্ষে একবার হজ করা। কিতা করা? হজ করা। 5 নম্বরে হোকা রইছে, যেটা আলোচ্য বিষয়। 5 নম্বরে কোনটা হোকা? কিতা রাখা? কোন মাস? কোন মাস? এই ফরজ রোজার সময় নির্ধারিত না মন গড়া রাখলে হইব? নির্ধারিত মাস। কোন মাস? এর লাগি ওয়াসাওমা রমাদান, রমজান শরীফের মাসের উল্লেখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমজানের রোজা রাখা এটা ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ, কোনো সন্দেহ নাই। বুনিয়াল ইসলাম। তখন যেভাবে ইমানের গুরুত্ব তো আর অপরিসীম, ইমান সর্বোচ্চ রুকন, এটার সাথে তুলনা চলে না। ইমানের পরেই আমলের ফালা আসে। আমলের লাইনে যখন আমাদের পদার্পণ হয়, আমরা আমাদের পদচারণা হয়, তখন 60টা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমাজ, যাকাত, হজ, রোজা। কোন রোজা? রমজান শরীফের রোজা। এই 60টা আমল যার উপরে পড়তায় এখানে কইলাম হজ আর যাকাত সকলের উপরে ফরজ নি। মাতুন না খানে হজ যাকাত সবার লাগে ফরজ দিবা, যার সামর্থ্য আছে তার লাগে। বাকি 3টা কলিমায় বিশ্বাস, নমাজ পড়া আর কিতা করা, রমজান শরীফের রোজা রাখা, এটার মাঝে কোনো পার্থক্য নাই। সবার বেলায় সমান, গরিব ধনী সবার জন্য সমান। নমাজ পড়তে হবে, গরিব হও ধনী হও। রোজা রাখতে হবে, গরিব হও ধনী হও। ইমান আনতে হবে, গরিব হও ধনী হও। শুধুমাত্র যাকাত আর হজ এই দুইটা যেহেতু সামর্থ্যের সাথে সম্পৃক্ত, আর্থিক সামর্থ্যের সাথে সম্পৃক্ত, শারীরিক সামর্থ্যের সাথে সম্পৃক্ত, এই জন্য হজ আর যাকাত সবার বেলায় নয়, যাদের সামর্থ্য আছে তাদের বেলায়। এখন রমজান শরীফের গুরুত্ব বয়ান করে শেষ করা যাইত না। ইনশাআল্লাহ আপনারা শুনবা, রমজান শরীফের তফসির হয়, জাগুয়াবাজার জামে মসজিদে তফসির হয়, মসজিদে মসজিদে তফসির হয়, শুনবা। শুক্রবারে বয়ান হয়, শুনবা ইনশাআল্লাহ। আংশিক ভাবে কিছু আমি আলোচনা করি। তো আল্লাহ তাআলা আমরারে আশা এবং বসারে কবুল করুকা, হুকা আমিন, এবং আমলের তৌফিক দান করুকা। এক হাদিস পড়ছি আর কোরআন শরীফের আয়াত বিভিন্ন জায়গা থেকে পড়ছি, সব কিছু তো আর হওয়ার সময় নাই, সময় গেছে কি অলরেডি। তো হাদিসের তরজমা খান করিলাই। নবীজি ফরমাইন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। 3টা ফজিলত রমজান শরীফের কেন্দ্র করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন যে ব্যক্তি রমজান শরীফের মাস দিনের বেলায় ফরজ রোজাটা আদায় করে নিব সহি তরিকায়, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা ডিউটি হলো রাতের বেলায় তারাবির নামাজ পড়া। সম্ভব হইলে খতম তেরাবি, অন্তত পক্ষে সূরা তেরাবি, এটা তো চলবো, এটা সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়া যাইতো না। যে ব্যক্তি রমজান শরীফের রাত্রিকালীন সময়ে এশার নামাজের বাদে বিতিরের আগে 20 রাকাত তেরাবির নামাজ পড়ব সারা রমজান, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করিয়া দিবা। হুকা সুবহানাল্লাহ। 3 নম্বর ডিউটি রমজান শরীফের সবচেয়ে বড় টার্গেটপূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ যে একটা মর্যাদার ও শবে কদরের কারণে এই শবে কদর সম্পর্কে নবীজি ফরমান ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদি ভাগ্যবান ব্যক্তি রমজান শরীফের ভিতরে যে শেষ 10 দিনের বেজুর রাত্রিতে যে কোনো এক রাত্রিতে হইতে পারে শবে কদরও যে ইবাদত বندگی করে নিতে পারবা, আল্লাহর কাছে যদি কবুল হইয়া যায় অতীতের সব গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। আর এই যে রজবর সান উদয় হওয়ার সাথে সাথে যে দোয়া, এটার রহস্য আর হিকমত বয়ান হইয়া শেষ করা যাইতো না। আজকে জুম্মাত আলোচনা হইছে, আলহামদুলিল্লাহ লম্বা আলোচনা হইছে। শুধু এই পয়েন্ট আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই 2 টুকরার মাঝে আলোচনা হইছে আজকে এই খুতবার আগে। তো যাই হোক, লম্বা সময় তো আর গেল কি। তো আপনাদের 2টা কথা ইঙ্গিত দেই।
যে এখানেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবর সান উদয় হওয়ার সাথে সাথে নিজেও দোয়া করলেন, উম্মতকে দোয়া শিক্ষা দিলেন। কিসের দোয়া? বরকতের দোয়া। আল্লাহ তাআলা রমজান, এই রজব মাসও এবং শাবান মাসও আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে বরকত দাও, আর রমজান শরীফ পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এই দুইটা দোয়ার মাধ্যমে ইঙ্গিত হইল ও উম্মত মুসলমান, রমজান শরীফর এই যে রহমতে বরকতে ভরপুর একটা মুবারক মাস, এই মাসের ফজিলত পরিপূর্ণভাবে হাসিল করতে হইলে হঠাৎ করে আনরেডি অবস্থায় হাসিল করতে পারতে নাই। 2 মাস আগ থেকে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, ফ্যামিলিগতভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি না নিলে হঠাৎ করে রমজান শরীফের মতো বিশাল মাসের বিশাল ফজিলত অর্জন করা সম্ভব নাই। তাহলে এই দোয়ার মধ্যে অনেক ইঙ্গিত। এক ইঙ্গিত হইল এখন থাকি মানে 2 মাস আগ থাকি রমজান শরীফের লাগে মানসিক প্রস্তুতি নেওয়া। রাজি আসেনি? প্রস্তুতি নিতে রাজি আছি। প্রস্তুতির 2টা ধরন। 1 নম্বর গুনার খাম ছাড়ি দেওয়া, তা ছাড়ি দেওয়া। 2 নম্বর নেক আমলের মাত্রা বাড়াই লওয়া। এই দুই তরিকায় রমজান শরীফের জন্য 2 মাস আগ থেকে প্রস্তুত হইতে রাজি আছি না? আমরা হাত তুলে দেখছি একবার, রাজি আছি তো? আল্লাহ তাআলা হাতগুলো কবুল ফরমাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।